এগুলো সাইটোপ্লাজমের ভেতরে। সাইটোপ্লাজম কি করে? যারা আসলে জীবন আছে, যারা জীবিত, তাদেরকে ধারণ করে। ঠিক আছে, সাইটোপ্লাজম আসলে একটা মাতৃকা বা ম্যাট্রিক্স টাইপের। ঠিক আছে, তো রাইবোসোমের সম্পর্কে তিনটা তথ্য সবচাইতে গুরুত্বপূর্ণ, তিনটা তথ্য। প্রথম তথ্যটা হচ্ছে কি, এর আবরণী নাই। কি নাই? আবরণী নাই। আবরণী নাই। সুন্দর করে নোট কইরো। যার নোট সবচেয়ে সুন্দর হবে, মনে করবা যে আমার নোট সবচেয়ে সুন্দর, তোমরা কি করবা, এটা ছবি তুলে গ্রুপে আপলোড দিবা, যাতে তোমার অন্যান্য বন্ধুরা উপকৃত হয়। এবং তোমাদের সবার কিন্তু আলটিমেট গোল কি, কৃষিতে চান্স পায়। এবং তোমার সাথে সাথে যদি আমার এই যে অনলাইন ক্লাস থেকে আরো 4-5 জন চান্স পাই, কি আর তোমরা সবাই চান্স পেয়ে যাও, তাহলে তো কারোর কোনো ক্ষতি নাই। ঠিক আছে, তো সবাই নোট করার ট্রাই করবে এবং ওই নোটটা গ্রুপে আপলোড করবে, সবচেয়ে যার ভালো হবে, এবং ইনশাল্লাহ তার জন্য একটা গিফট থাকবে। আবরণী নাই, এবং এই রাইবোসোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন অঙ্গাণু। ঠিক আছে, এবং আরেকটা তথ্য কি, এদেরকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। ফ্যাক্টরি। জাস্ট এতটুকু, আর কিচ্ছু পড়ার দরকার নেই। যে রাইবোসোম একটা অঙ্গাণু, এর অনেক 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 তথ্য আছে, বাট আমরা সেই তথ্যগুলো স্কিপ করব। এর কি, এর আসলে আবরণী নাই। এরা কি করে, গুচ্ছ গুচ্ছ আকারে পড়ে থাকে, যাদেরকে আমরা বলতে পারি পলিওসোম বা পলিসোম। ঠিক আছে, এবং মুক্তোর মালার মতো থাকে। মানে এক কথা হচ্ছে, আমরা গলায় যে মালা দিই বড় বড়, তোমার হচ্ছে বল পয়েন্টে বা তোমার হচ্ছে বলের মতো দেখা যায়, এগুলোকে বলে আসলে মুক্তোর মালা। এরকম থাকে, এদের আবরণী নাই। এটা সার্বজনীন অঙ্গন। আচ্ছা, সার্বজনীন অঙ্গন কেন বলছে? সর্বজনীন কোনটা? যার সবার জন্য, মানে সবার মধ্যে থাকে যেটা। আর প্রোটিন ফ্যাক্টরি, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। মনে রাখবা, পৃথিবীর যে জায়গায় রাইবোসোম আছে, সে জায়গায় প্রোটিন তৈরি হয়। আসলে রাইবোসোম ছাড়া আসলে কিছুই হয় না। যেমন ধরো, আমরা জানি জিন বা ফ্যাক্টর। এই জিন বা ফ্যাক্টর বলতে আমরা বুঝি আসলে ডিএনএ। কি বুঝি? ডিএনএ। এই চ্যাপ্টারের শেষের দিকে যেটা আছে, ডিএনএ থেকে তৈরি হয় কি, এমআরএনএ। কি তৈরি হয়? এমআরএনএ। এমআরএনএটা কি? এটা প্রোটিন তৈরির একটা মিডিল ধাপ, যেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। ঠিক এখান থেকে তৈরি হয়ে যায় প্রোটিন। প্রোটিন। এই প্রোটিন যে হচ্ছে, এখানে কি থাকে? রাইবোসোম থাকে। রাইবোসোম কই থাকে? রাইবোসোম কোষের মধ্যে থাকে। তাহলে কোষের মধ্যে, যে কোষের বাইরে অবশ্যই এইকেই ডিএনএ আরএনএ কে যাওয়া লাগতেছে। যাওয়ার ফলে তারপরে সেই ট্রান্সলেশন বা যেটাকে আমরা বলি কি, অনুবাদ প্রক্রিয়া, সেই অনুবাদ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এবং এই প্রোটিনটা সম্পূর্ণ কি, এই প্রোটিনটাই হচ্ছে তুমি। প্রোটিন মানেই তুমি। তুমি এই যে আমাদের বাবা মারা বলে না, দেখো এই যে লাস্ট কমেন্ট করছে কে, এই যে লাস্ট কমেন্ট করছে মোসাব্বির শরণ। দেখো, মোসাব্বির শরণের কথাই বলি, যে মোসাব্বির শরণ হাঁটে তার দাদার মতো, তাকায় তার দাদির মতো, কথা বলে তার বাবার মতো, এরকম বলে না মুরব্বী লোকজন, বলে না যে একদম ঠিক ওর কাকার মতো হয়েছে, একদম ওর মামার মতো হয়েছে, ওর খালার মতো হয়েছে। এটা কিসের জন্য হয়? প্রোটিনের জন্য। ঠিক আছে, এটা অবশ্যই প্রোটিনের জন্য, এবং সেই প্রোটিন তৈরি করে জিন বা ডিএনএ। ঠিক আছে, এবং এই ডিএনএ তৈরি করতে কাজে লাগে কে? ইনডিরেক্টলি যদি কোশ্চেন আসে, আমরা বলে দেবো রাইবোসোম। ওকে, আচ্ছা। রাইবোসোমের পরে আছে গোলগি বডি। আবিষ্কারকের নাম টাম পড়ার দরকার নাই, সাল পড়ার দরকার নাই, এগুলো থেকে বেশি একটা কোশ্চেন হয় না। আচ্ছা, গোলগি বডি, গোলগি অ্যাপারেটাস বলে কে, বা গোলজি বডি বলে, গোলজি বস্তু বলে অনেক সময়। তাই দেখো, এই যে গোলগি বডি, এই গোলগি বডিটা বিজ্ঞানী ক্যামিলো গোলগি আবিষ্কার করছিল, এবং এটা প্রথম প্রথম বিড়াল ও প্যাঁচার স্নায়ুকোষে পাওয়া গেছিল। বিড়াল এবং প্যাঁচার স্নায়ুকোষে। তোমাদের একদম মানে সুপার ডুপার হয়ে তোমাদের হাত চালাইতে হবে। ঠিক আছে, কারণ এটা লেকচারটা শেষ করতে হবে, এটা সবসময় মাথায় রাখবা, বারবার বলতেছি এক কথা। তো দেখো, গোলগি বডি কোথায় আবিষ্কার করছে? বিড়াল ও প্যাঁচার স্নায়ুকোষে। বিড়াল ও প্যাঁচার স্নায়ুকোষে। আচ্ছা, তাহলে বিড়াল ও প্যাঁচার স্নায়ুকোষে আবিষ্কৃত যে গোলগি বডিটা আছে, এই গোলগি বডিকে আমরা কি বলতে পারি? কোষের ট্রাফিক পুলিশ বলতে পারি। কোষের ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ। আচ্ছা, ট্রাফিক পুলিশ কেন বলে? এত কিছু থাকতে ট্রাফিক পুলিশ কেন বলো? ট্রাফিক পুলিশের কাজ কি? ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাকে এড়িয়ে দেওয়া, বা দুর্ঘটনা যেন না ঘটে। তার মানে একজনকে বলে তুমি থামো, আরেকজন চলে যায়, তাই না? তার মানে বিষয়টা হচ্ছে এরকম, যে এই কোষের মধ্যে যখন ভেসিকল গুলো খাবার নিয়ে ভেতর থেকে প্রান্তের দিকে যায়, তখন কি করে? এই গোলগি বডি হেল্প করে। ঠিক আছে, এই গোলগি বডি হেল্প করার কারণে আমরা গোলগি বডি কি বলতেছি কি, কোষের ট্রাফিক পুলিশ। এবং এই গোলগি বডিকে আরেকটা নামে ডাকা হয়, সেই গোলগি বডির আরেকটা নাম হচ্ছে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কোষের কার্বোহাইড্রেট
ফ্যাক্টরি। ঠিক আছে, কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। নোট, তুমি একটু দেখো যে কেউ কল টল দিলে যেন ইয়ে না হয়, হ্যাঁ, জাস্ট একটু। ও দেখতেছো? আচ্ছা ঠিক আছে, একটু দেখো যে কল টল দিলে যদি বেঁধে যায় তাহলে একটু বইলো, হ্যাঁ, যে কল টল। আচ্ছা ঠিক আছে, ওকে। পরে এর পরের দিন তোমার হচ্ছে যে ইয়া তোমার সিমের ইয়াটা বন্ধ করে দিব, মানে এরোপ্লেন মোড চালু করে তারপর হচ্ছে তোমার ইয়া করে দিব, ওয়াইফাই কানেক্ট করে তারপর হচ্ছে ক্লাস দিব, তাইলে ইনশাল্লাহ ভালো হবে আর ডিস্টার্ব হবে না। লাইভে ছিল 27 জন, এখন 24 জন হয়ে গেছে। আর বাকিরা কই গেছে? বাকিরা কি ক্লাস করতেছে না? আচ্ছা দেখো, তাহলে আমরা কি বললাম যে এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ঠিক আছে। আচ্ছা, গোলগি বডির কাজ 100% গুরুত্বপূর্ণ। গোলগি বডির কাজ, কাজ 3টে স্টার দিয়ে রাখবা যে গোলগি বডির কাজ পরীক্ষায় কিন্তু আসবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গোলগি বডির কাজের মধ্যে এরা কি করে? লাইসোসোম তৈরি করে। এর পরবর্তী যে অঙ্গাণু আছে সেই অঙ্গাণুর নাম হচ্ছে লাইসোসোম। সেই লাইসোসোমটা তৈরি করতেছে কি? গোলগি বডি। এবং কিছু অপ্রোটিন জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করে, ঠিক আছে। কিছু এনজাইম ও প্রাণরস নিঃসরণ করে এবং কি করে? কোষ বিভাজনের সময় কোষ প্লেট হিসেবে কাজ করে। কোষ প্লেট হিসেবে আসলে কারা কাজ করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ঠিক আছে। কোষ বিভাজনের সময় কোষ প্লেট হিসেবে কাজ করে, এটা লিখে রাখবা। আর দেখো 7-8 নাম্বার কাজের মধ্যে আছে একটা কাজ আছে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হিসেবে কাজ করে। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হিসেবে কাজ করে। তো গোলগি বডি থেকে মোটামুটি এগুলো পড়লেও হবে, ঠিক আছে। এবার দেখো গোলগি বডির পরে কি বললাম? লাইসোসোম। লাইসো লাইসোসোম। আচ্ছা, লাইসোসোমের ব্যাপারটা যখন আসবে তখন প্রথমেই যেটা আসবে, এটা একটা হাইড্রোলাইটিক এনজাইমের আধার। হাইড্রো শব্দের অর্থ কি? পানি। হাইড্রোলাইটিক এনজাইমের একটা আধার হিসেবে কাজ করে। দেখো এটার মধ্যে কি থাকে? এরকম এরকমের মধ্যে এনজাইম থাকে। এই এনজাইম গুলো একটা নির্দিষ্ট সময় যখন কোষের খাদ্যের অভাব হয়, কোষে যখন কি হয়? খাদ্যের অভাব, তখন এই কোষের পাশের যে লেয়ারটা আছে এটা বিদীর্ণ হয়, ফেটে যায়, বা কি হয়? ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার ফলে এনজাইম গুলো কি হয়? বাইরে বের হয়ে আসে। এনজাইম গুলো এরকম বের হয়ে আসে। এই বের হয়ে যাওয়াকে বলে কি? কি বলে? ল্যাবিলাইজ বলে বা ল্যাবিলাইজার বলে। তার মানে এই তোমার হচ্ছে লাইসোসোম ল্যাবিলাইজার কি, লাইসোসোম স্টাবিলাইজার কি, স্টাবিলাইজার কি স্ট্যাবিলিটি দান করে। তার মানে এই কোষকে ফাটতে দেবে না। যদি ফাটতে না দেয় তাহলে সেটাকে বলে স্টাবিলাইজার, আর যদি ফাটতে দেয় তাহলে তাকে কি বলে? ল্যাবিলাইজার। দেখো এখানে একটা কাজ করে যে এনজাইমগুলো যখন বের হয়ে যায়, এনজাইমগুলো যখন বের হয়ে যাবে, এনজাইমগুলো যখন, ওটা লিখে দিই, স্টাবিলাইজার, স্টাবিলাইজার আর হচ্ছে ল্যাবিলাইজার। ঠিক আছে, তোমরা একটু এটা একটু লিখে নাও হালকা পাতলা করে, পরে আবার তোমরা বই দেখে পড়ে নিবে। আচ্ছা দেখো, স্টাবিলাইজার কি আর ল্যাবিলাইজার কি বুঝলে। এখন এই এনজাইম গুলো যখন বের হয়ে যায় তখন কি হয়? এর এই পাশের, যেহেতু এরা কি হাইড্রোলাইটিক এনজাইম এবং এরা সাধারণত হজম করতে সাহায্য করে, তো কি করবে? এই পাশের যে লেয়ার গুলো ছিল, মৃত লেয়ার গুলোকে খেয়ে ফেলবে বা এক কথায় ধ্বংস করে ফেলবে। এবং আশেপাশে কোষ যারা থাকবে তাদেরকে কি করবে? পুড়িয়ে ফেলবে বা খাওয়ার উপক্রম করবে। তখন কি তৈরি হবে? এখানে ক্যারাটিন তৈরি হয়ে যাবে এবং কি হবে? এখানে ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে যদি আমরা একটুখানি দেখি যে লাইসোসোমের কাজগুলোর মধ্যে কি আছে, এরা ফ্যাগোসাইটোসিস করে। এরা কি করে? ফ্যাগোসাইটোসিস করে। এবং কোষের যখন খুবই বিপর্যয় অবস্থা চলে আসে, সেই বিপর্যয় অবস্থার মধ্যে তখন এরা কি করে? এই কোষ প্রাচীরকে ফাটিয়ে কোষকে ধ্বংস করে ফেলে। এই জন্য এই প্রসেসকে বলা হয় অটোফ্যাগি বা অটোলাইসিস। এবং এই অঙ্গাণুকে বলে কি? অঙ্গাণুকে বলে সুইসাইডাল স্পট বা আত্মঘাতী থলিকা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। সুইসাইডাল স্পট বা আত্মঘাতী থলিকা, অটোফ্যাগি। এটা একদম ইন্টারন্যাশনাল প্রশ্ন, কিন্তু এটা সমস্ত পরীক্ষায় পাবা। অটোফ্যাগি কারা? অটোফ্যাগি কারা? অটোফ্যাগি কারা? অটোলাইসিস কারা করে? অটোফ্যাগি কারা? অটোলাইসিস কারা করে? অটোফ্যাগি কারা? অটোলাইসিস কারা করে? ঠিক আছে। এবং এদেরকে কি বলা হয়? আত্মঘাতী থলিকা। আত্মঘাতী, আত্মঘাতী থলিকা, আত্মঘাতী থলিকা, আত্মঘাতী থলিকা। ঠিক আছে। আচ্ছা তাহলে
তোমরা টোটালি কাজ যেগুলো আছে দেখো, কাজের মধ্যে বেশি বেশি করে পড়তে হবে গোলগি বডির কাজ, লাইসোসোমের কাজ, গোলগি বডির কাজ, লাইসোসোমের কাজ খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আছে দেখো, লাইসোসোম থেকে আরেকটা তথ্য পড়বা, সেটা হচ্ছে উদ্ভিদ কোষেও কিছু লাইসোসোম আবিষ্কৃত হয়েছে, যাদেরকে বলে অলিওসোম। উদ্ভিদ কোষেও কিছু লাইসোসোম পাওয়া যায়, যারা সাধারণত কি এক ধরনের এক টাইপেরই কাজ করে। তেল তেল জাতীয় পদার্থ আছে না, বা তৈল জাতীয় পদার্থ আছে, এদেরকে ঝিল্লিবদ্ধ করে। আরেকটা জিনিস পড়বা, আরবিসিতে লাইসোসোম নাই, আরবিসিতে লাইসোসোম থাকে না, লাইসোসোম নাই, আরবিসিতে লাইসোসোম থাকে না, বা আরবিসিতে এদেরকে পাওয়া যায় না। ঠিক আছে, আরবিসিতে লাইসোসোম পাওয়া যায় না। এরপরে কি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সরাসরি আমরা বলবো ইয়ারতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে সবচেয়ে লেস ইম্পর্টেন্ট, ভেরি 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 লেস ইম্পর্টেন্ট একটা টপিক, এটা পড়ারই দরকার নাই। এর মধ্যে পড়বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 3 প্রকার আছে, 1 2 3। এই 3 প্রকারের মধ্যে দেখো সিস্টার্নি, ভেসিকল, টিউবিউলস, এদের গঠন মানে ভৌত গঠনের মধ্যে এরকম দেখা যায়। এর মধ্যে দেখবে একটা লেখা আছে বর্তুলাকার ফুসকার মতো দেখতে কোনটা, বর্তুলাকার ফুসকার মতো দেখতে কোনটা। এরপরে আমরা চলে যাই মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে এই যে হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া আঁকাই ফেললাম। দেখো, মাইটোকন্ড্রিয়া তুমি একটা জিনিস পারলে মাইটোকন্ড্রিয়াকে চিনো। মাইটোকন্ড্রিয়াকে চিনো কিভাবে? এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে দেখো, এই যে ভেতরে ভাঁজ খেয়ে চলে গেল, এই যে এই ভেতরে যে ভাঁজ খেলো তার নাম কি? ক্রিস্টি। ক্রিস্টি যে চেনে সে মাইটোকন্ড্রিয়া চেনে, ক্রিস্টি যে চেনে সে মাইটোকন্ড্রিয়া চেনে। শোনো, আমিও কিন্তু কোনো আবিষ্কারকের নাম বলতেছি না, কোনো সাল বলতেছি না, এগুলো তোমরা নিজে পড়ে নিবা। তোমরা রাইবোসোম পড়াইছিলাম, এটা আবিষ্কার করছে রিচার্ড বি রবার্টস। ঠিক আছে, তারপরে গোলগি বডি পড়ালাম, এটা ক্যামিলো গোলগি। লাইসোসোম আবিষ্কার করছে কে? ক্রিশ্চিয়ান দা দুবে। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছে কে? বিজ্ঞানী কলিকার, এবং বেন্ডায়ের নামকরণ করছে। 9 10 পড়ে আসতো বেন্ডা আবিষ্কার করছে, এটা যেন আবার দিয়ে না, বইয়ে কিন্তু এটা চেঞ্জ হয়ে আসছে, ইন্টারমিডিয়েট বইয়ে কিন্তু আলাদা দেওয়া আছে। আচ্ছা নূর, ক্যামেরা একটু নিচে করলে ভালো হয়, ওরা বলতেছে, কারণ আমি তো খুব বেশি একটা উপরে লিখতেছি না, একটু নিচে করে দাও ক্যামেরাটা। আচ্ছা, সমস্যা নেই, এই উপরে ধরো, এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত আসলে হবে, এই পর্যন্ত আসলে হবে, কারণ এর উপরে তো আমি লিখবো না। তোমরা একটু অপেক্ষা করো, আমরা ক্যামেরাটা একটু ঠিক করে নিই। ওকে, মানে আরেকটু নিচে নামাই দাও, আরেকটু নিচে নামাই দাও। ঠিক আছে, এই যে ধরো এই পর্যন্ত দেখা যাবে। হ্যাঁ, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার ঠিক আছে তো না? একটু কমেন্ট করো এবার ঠিক আছে কিনা। এবার ঠিক আছে কিনা একটু কমেন্ট করো, ঠিক আছে কিনা। ওকে, দেখো আমরা জানি আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, যে এটা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী কলিকার। এইভাবে মনে রাখবো, আবিষ্কার, আবিষ্কারের শেষে কয়েকার র আছে, কলিকারের শেষেও কয়েকার র আছে, তার মানে আবিষ্কার করছে কলিকার। এগুলো সিস্টেম করে করে মনে রাখবে, এগুলো অনেক মানে তোমার হচ্ছে ইজি একটা জিনিস। আচ্ছা, একটা জিনিস দেখো, তুমি যদি নর্মালি যদি ক্রিস্টি চিনে যাও, তাহলে তুমি মাইটোকন্ড্রিয়া চিনে যাবা, তোমার মাইটোকন্ড্রিয়া চিন্তার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? পাওয়ার হাউস। পাওয়ার হাউস কেন বলি পাওয়ার হাউস? কারণ এখানে কি ক্রেবস চক্র, তারপরে কি হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন, এইগুলো সম্পন্ন হয়, তাই না? অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন কি? সূর্য আলোক ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়া। এটিপি তৈরি করলাম, তাকে বলে অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন বা ফসফোরাইলেশন। ঠিক আছে, ফসফোরাইলেশন শব্দ যেখানে আসবে সেখানে এটিপি আছে, মানে শক্তি আছে। এটিপি কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, শক্তির কথা যেখানে আসবে সেখানে এটিপি থাকবে, এটিপি যেখানে থাকবে সেখানে কি থাকবে? ফসফেট থাকবে। ঠিক আছে, আচ্ছা দেখো, কেন আমরা এত কিছু থাকতে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলতেছি? এত কিছু দুনিয়াতে থাকতে আমরা কেন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলতেছি, এটা একটু দেখি। আমরা তো সবাই জানি শ্বসন,
শ্বসন, শ্বসনে আমরা জানি কয়টা এটিপি তৈরি হয়, 36টা এটিপি তৈরি হয়। আগে তোমরা পড়তে 38টা, বাট 38টা এখন আর হবে না। কয়টা এটিপি তৈরি হয়, 36টা এটিপি তৈরি হয় শ্বসনে। এই 36টা এটিপির মধ্যে 24টা এটিপি তৈরি হয় কোথায়, এই 24টায় তৈরি হয় ক্রেবস চক্রে। তাহলে ক্রেবস চক্রে তৈরি হয় কয়টা, 24টা এটিপি। তাহলে এটাও লিখে রাখো যে 24টা এটিপি কোথায় তৈরি হয়, ক্রেবস চক্রে। এই 24টা এটিপি তৈরি হয় কোথায়, ক্রেবস চক্রে বা ক্রেবস সাইকেলে, ঠিক আছে। আর এই কারণে দেখো টোটাল শ্বসনের মধ্যে তৈরি হচ্ছে কয়টা, 36টা, এর মধ্যে 24টা এটিপি তৈরি করতেছে কে, 24টা এটিপি তৈরি করতেছে ক্রেবস চক্রে। এবং এর ক্রেবস চক্রের আগে যেটা আছে পাইরুভিক অ্যাসিড সক্রিয়করণ, পাইরুভিক বা অ্যাসিটাইল কোয়ে তৈরি, এটা আসলে কোনো পর্যায় না, এটা আসলে ক্রেবস চক্র আর গ্লাইকোলাইসিসের মধ্যে একটা লিঙ্কার হিসেবে কাজ করে, ঠিক আছে, এটা লিঙ্কার হিসেবে কাজ করে। ওইখানে আবার 6টা এটিপি তৈরি হয়। তাই দেখো ওই 6 আর এই 24, 30টা এটিপি তৈরি হচ্ছে ক্রেবস চক্রে। এই কারণে আমরা এদেরকে বলতেছি কি পাওয়ার হাউস বা শক্তি ঘর, ঠিক আছে। এটা খুবই মনোযোগ দিয়ে মনে রাখবা। আচ্ছা দেখো এর মধ্যে তোমার অক্সিজম আছে, ম্যাট্রিক্স আছে, ডিএনএ আছে, এটিপি সিনথেসিস আছে, এসব কোনো কিছু দরকার নাই। তুমি শুধু এটুকু মনে রাখবা যে মাইটোকন্ড্রিয়াতে ক্রিস্টি থাকে, মাইটোকন্ড্রিয়াতে ক্রিস্টি থাকে। এবং এই মাইটোকন্ড্রিয়া একটা কোষে কতগুলো থাকতে পারে, নরমালি থাকতে পারে কত, 300 থেকে 400টি। কতগুলো থাকতে পারে, 300 থেকে 400টি, 300 থেকে 400টি। এবং এই মাইটোকন্ড্রিয়া একটা কোষের মধ্যে, একটা কোষ, এই কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া কতটুকু জায়গা দখল করে, 20%। কতটুকু জায়গা দখল করে, 20% জায়গা দখল করে। সবচাইতে বেশি সর্ববৃহৎ কোনটা, সেটাকে বলা হচ্ছে প্লাস্টিড। সর্ববৃহৎ কোনটা, প্লাস্টিড। সর্ববৃহৎ কোনটা, প্লাস্টিড। এটা যেন মাথায় থাকে, সর্ববৃহৎ কোনটা, প্লাস্টিড। কাজ, কাজ মনে রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কাজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি, লাইসোসোম, গলগি বডি। লাইসোসোম, গলগি বডি, এই দুইটা কাজ থেকে মেডিকেল এবং কৃষির পরীক্ষায় শত শত কোশ্চেন আসে, শত শত কোশ্চেন আসে, ঠিক আছে। এই দুইটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা যে টপিকে চলে যাবো তার নাম হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কি, প্লাস্টিড, যেখানে প্লাস্টিড বলতে আমরা বুঝে আসলে এটা একটা ক্লোরোপ্লাস্ট, যেখানে সবুজ বর্ণের বর্ণকণিকা থাকে, তাই না। ক্লোরোফিল নামক বর্ণকণিকা থাকে, যার কারণে এটা কেমন হয়, সবুজ। এখন পরীক্ষায় লাখ লাখ বার প্রশ্ন আসছে, এটা একদম বোল্ড মার্কা কোশ্চেন, এগ্রিকালচারের জন্য লিখে রাখো, এই কোশ্চেনটা আসবে যে ক্লোরোফিল ধারণ করে কারা, ক্লোরোফিল, ক্লোরোফিল, ক্লোরোফিল ধারণ করে কারা। এটা হচ্ছে তোমার হচ্ছে গুচ্ছ কৃষির জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে ক্লোরোফিল ধারণ করে কারা, ক্লোরোফিল ধারণ করে হচ্ছে থাইলকয়েড। কে ধারণ করে, থাইলাকয়েড। প্লাস্টিড মনে রাখবা, প্লাস্টিড যেখানে থাকবে, প্লাস্টিড যেখানে আছে সেটা সবুজ হবে, প্লাস্টিড যেখানে আছে সেটা কেমন হবে, সবুজ হবে। তাহলে আমরা দেখি ক্লোরোপ্লাস্টটা কেমন। এই যে একটা ক্লোরোপ্লাস্টের চিত্র আঁকানো ট্রাই করি। এই যে এইগুলো হচ্ছে থাইলাকয়েড, এই যে সিঙ্গেল সিঙ্গেল দেখতে পাচ্ছ না, এই যে গোল গোল আগাচ্ছি, এইগুলো এই যে এক একটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। এই যে এটা হচ্ছে থাইলাকয়েড, এটা হচ্ছে থাইলাকয়েড। দেখো 10 থেকে 100টি, 10 থেকে 100টি থাইলাকয়েড এই পুনঃসজ্জিত হয়ে তৈরি করে কি, গ্রানাম। কি তৈরি করে, গ্রানাম। এই যে এরকম এর মধ্যে থাকে কয়টা, 10 থেকে 100টি। এবং এই গ্রানাম গুলো, এই যে স্ট্রোমা ল্যামেলি, এটা ল্যামেলা, ল্যামেলি মানে কি সুতা, এরকম টাইপের কোনো কিছু বোঝায়। তো এরা এখান থেকে কি তৈরি করে, দেখো এই যে এরকম আরো এর সাথে সংযুক্ত হয়, এবং মোট 40 থেকে 60টি গ্রানাম নিয়ে, গ্রানাম নিয়ে তৈরি করে কি, গ্রানা তৈরি করে, গ্রানাম নিয়ে তৈরি করে কি, গ্রানা। এই নোট দেখো তো কল আসছে কিনা, কল আসছে। তো এখানে তোমার হচ্ছে ভিডিওতে এরকম বেঁধে যাচ্ছে কেন, যে এইটাই মনে হচ্ছে ভিডিওটা বেঁধে গেল, মনে হচ্ছে রং সিগন্যাল আসতেছে এরকম মনে হচ্ছে। এটার জন্যই জুমিং করাই থাকে ভালো। লাইভ তো মাঝে সাঝে জুমিং থাকলে আপনি শুধু বোর্ডটা দেখতে পাচ্ছেন। এটা হইতেছে পোলাপাইন দিয়ে বলে, একটু জুম করে দাও, সমস্যা নেই, জুম।
ওরাই নিজেরাই বললো যে একটু জুম করে দিলে ভালো হয়। এখন ঠিক আছে। আচ্ছা দাঁড়াও আমি একটু চেক করে নিই। আপনার মেসেঞ্জারে কল আসছে, আপনার ফোনেও কল আসছে। ছিল। আচ্ছা তুমি দেখো তো ওয়াইফাইটা কানেক্ট করতে পারো কিনা ওইখানে। আসবে না না? এখন সবসময় কথা বলি তো। তুমি কমেন্ট গুলো একটু খেয়াল করো, হ্যাঁ। দেখো সবাই বলতেছে যে তোমার হচ্ছে জুম করলে ভালো হয়। এখন সমস্যা হবে না। না এখন ঠিক আছে। যখন জুমিং ছিল তখন এই ঝামেলাটা ছিল না। ওই যে ওরা বলছে জুম আউট করতে, জুম আউট করলে এরকম হবেই তার। না না ওরা জুম আউট করতে বলে না, আসলে আমি ভুল বলে ফেলছি। ওরা বলতেছে যে ক্যামেরা একটু নিচে করলে ভালো হয়, ঠিক আছে। নিচে করলে হয় কি, হুম। মানে এটা তো উঁচু। এই সবকিছু ঠিক হয়ে যাবে এখন একটু। হ্যাঁ এখন জুম ঠিক আছে, এই যে। এখন ঠিক আছে। এই সবার তো ঠিক আছে তো, সবার দেখো তো ঠিক আছে কিনা, সবাই একটু ভাই জানাও তো। সবার ওকে আছে কিনা একটু ওকে টোকে লিখো, তাহলে আমরা আবার নতুন করে শুরু করি। তোমরা প্রথম ক্লাসটা একটু কষ্ট করো, আমরা ইনশাল্লাহ সামনের বার থেকে ওভারকাম করে ফেলবো, হ্যাঁ। আজকে কারেন্ট ছিল না তো, কারেন্ট না থাকার কারণে আমরা প্রথমে যখন শুরু করছি তখন খুবই একটা এলোমেলো হয়ে গেছে। ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে এরকম সমস্যা আর হবে না। আচ্ছা আমরা বলতেছিলাম কি যে গ্রানাম কি, গ্রানা কি, ঠিক আছে। তাইলে তুমি যদি স্ট্রোমা চেনো, তুমি যদি স্ট্রোমা চেনো, তুমি যদি কি বলে ক্রিস্টি চেনো, তুমি যদি থাইলোকয়েড চেনো, তুমি যদি অক্সিজম চেনো, এটিপি সিনথেসিস চেনো, তাহলে তুমি মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই দুইটা জিনিসে তোমার কখনো কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। এই দুইটা জিনিসে কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা দেখো মাইটোকন্ড্রিয়ার কাজটা কিন্তু পড়বা। মাইটোকন্ড্রিয়ার কাজ এটা কিন্তু ট্রিপল স্টার, আমি বলি নাই যে কাজগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে কারা, তার শুক্রাণু তৈরি করে কারা, এবং শ্বসনের যাবতীয় এনজাইম কারা ধারণ করে, এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষা আসছে। আচ্ছা তাইলে তোমরা থাইলোকয়েড, গ্রানাম আর কি কুরিস্টি এই তিনটা জিনিস একটু সুন্দরভাবে মনে রাখবা, তাইলে ইনশাল্লাহ হবে। আচ্ছা দেখো ক্লোরোফিলের মধ্যে যাও। ক্লোরোফিলকে বলা হয় কোষের রান্নাঘর, কোষের রান্নাঘর ক্লোরোফিল, বা এক কথায় হচ্ছে প্লাস্টিডকে বা ক্লোরোপ্লাস্টকে। আচ্ছা ক্লোরোফিল যদি না থাকে তাহলে এই প্লাস্টিকটা কেমন হয়, কেমন হবে, সাদা হয়ে যাবে না? সাদা হয়ে গেলে তার নাম কি হবে? সাদা হয়ে গেলে তার নাম হবে কি হবে? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট। লিউকো শব্দের অর্থ কি? লিউকো শব্দের অর্থ হচ্ছে বর্ণহীন। তোমরা বলছো না লিউকোসাইট শ্বেত রক্তকণিকা, লিউকেমিয়া শ্বেত রক্তকণিকার ক্যান্সার, লিউকোসাইটোসিস, আর কি কি পড়ছো, অনেক কিছু পড়ছো, ঠিক আছে। তাহলে এই লিউকো আমরা এখানে আসবো আবার। তাহলে এরা থেকে বর্ণহীন, ঠিক আছে। আবার কিছু আছে সবুজ বাদে অন্য রং, তার নাম হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমো শব্দের অর্থ কি? ক্রোমা শব্দের অর্থ হচ্ছে রঙিন, বর্ণযুক্ত। যেমন তোমরা পাতাবাহার গাছ দেখছো, তোমরা অ্যাপেলের কালার দেখছো, তোমরা আমের ভিতরে কাটলে কালার দেখছো, তোমরা ব্যানানার কালার দেখছো, তোমরা তরমুজের মধ্যে কালার দেখছো, এগুলো কি সব কি এই ক্রোমোপ্লাস্টেরই অবদান। এবং ফুলের পাপড়ির কালার দেখছো, ফুলের পাপড়ির কারণে কিন্তু এই যে এই ক্রোমোপ্লাস্টের কারণে ফুলের পাপড়ি দেখে পরাগণে আকৃষ্ট হয় পোকারা, এবং এটা কি হিসেবে ভূমিকা পালন করে? বিবর্তনের ভূমিকা পালন করে, ঠিক আছে। আর শেষে আছে ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্ট নিয়ে আমরা আগে কথা বলতে পারছি যে ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? ক্লোরোপ্লাস্টকে বলা হয় শর্করা জাতীয়, শর্করা জাতীয় জাতীয় খাদ্য খাদ্য তৈরির কারখানা। শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা বা কিচেন অফ সেল। KITCHEN, কিচেন অফ সেল, যেখানে খাদ্য তৈরি করা হয়। আসলে যেখানে খাদ্য তৈরি করা হয় এটাকে বলা হয় কিচেন অফ সেল, লিখে নাও। প্রতিটি কোষে কতগুলো ক্লোরোপ্লাস্ট থাকতে পারে? প্রতিটি কোষে কতগুলো ক্লোরোপ্লাস্ট থাকতে পারে? উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে থাকতে পারে 10 থেকে 40টি, 10 থেকে
40টি। কতগুলো থাকতে পারে? দেখো একটা কোষে কতগুলো ক্লোরোপ্লাস্ট থাকতে পারে? উচ্চ শ্রেণীর যে উদ্ভিদ কোষগুলো আছে সেই উদ্ভিদ কোষে সাধারণত কতগুলো থাকতে পারে? 10 থেকে 40টি থাকতে পারে, 10 থেকে 40টি থাকতে পারে। আরেকটা জিনিস তোমরা পড়বা যে সাধারণত তোমার হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্ট, সাধারণত শৈবালে এই ক্লোরোপ্লাস্টের একটা বিশাল বৈচিত্র্যতা দেখা যায়। ক্লোরোপ্লাস্টের একটা বিশাল বৈচিত্র্য দেখা যায়। যেমন দেখো কেমন বৈচিত্র্য, ক্লোরোপ্লাস্টের আকৃতি নিয়ে একটা বিশাল ঝামেলা পড়ে যায়। সেই আকৃতিটা কেমন হয়? ক্যালামাইডোমোনাস, নাম শুনছো ক্যালামাইডোমোনাস, সি দিয়ে শুরু। এটা দেখতে কেমন? পেয়ালা আকৃতির। ক্যালামাইডোমোনাস, সি কে যদি উল্টে দাও তাহলে পেয়ালার মতো হয়ে যায় না? তাহলে মনে রাখবা ক্যালামাইডোমোনাস এর ক্লোরোপ্লাস্ট কেমন? পেয়ালার মতো। তারপরে কি আছে? স্পাইরোগাইরা, এটা দেখেই মনে হচ্ছে সাপের মতো বা সর্পিলাকার। ঠিক আছে, তাহলে এটা কেমন দেখতে? এটা দেখতে সাপের মতো। তারপরে দেখা যাচ্ছে অয়েডোগোনিয়াম, ও জালের মতো। জাল যারা ফেলছে বা জালিকাকার, জাল যারা ফেলছে, জাল ফেললে এরকম ভাবে জাল ফেললে কেমন হয়? গোল হয়ে পড়ে। তার মনে রাখবা অয়েডোগোনিয়াম জালিকাকার। তারপরে জাইগোনেমা, মনে করো তারা জিগজিগ করে না? জাইগোনেমা কেমন? জিগজিগ করে, তাই না? তারপরে জিগজিগ করে কারা? তারা। তাহলে তারা কেমন? তারকাকৃতি। এরকম পড়ো। পিথোফোরা কেমন দেখতে? এগুলো জাস্ট একটু এরকম আইডিয়া করে পড়বা, দেখবা সব একদম ইজি হয়ে গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে তোমাদের এই পড়াশোনাগুলা। ঠিক আছে, দেখো একটা বিশাল ইনফরমেশন। দেখো বোটানি থেকে 15 মার্কস আসবে, বুঝতে পারতেছো? এই 15 মার্কের মধ্যে তুমি যদি 12 এনশিওর করতে পারো, তোমার বাওয়ে তোমাকে আমি লিখে দিলাম, তোমার সিরিয়াল 1000-এর মধ্যে চলে আসবে। তুমি যদি শুধু বোটানিতে পারো, তুমি বোটানি পারো মানে তুমি কেমিস্ট্রি পারবা, তুমি ফিজিক্স পারবা, তুমি ম্যাথ পারবা। এবং তোমাকে একটা কথা আজকে বলে রাখি, এটা লিখে নিতে পারো, তুমি 1000 ফিজিক্স পড়ো, তুমি 1000 ম্যাথ পড়ো, এগুলোতে প্রবলেম হবেই পরীক্ষার হলে। তুমি হয়তো সময় টাইমিং করতে পারতেছো না ভালো, অথবা তোমার মাথায় কাজ করতেছে না, অথবা সূত্র এলোমেলো হয়ে যাচ্ছে। বাট তুমি যদি একটা মাত্র সাবজেক্ট হচ্ছে বায়োলজি যদি ভালো করে পড়ো, ইনশাআল্লাহ বায়োলজি তোমার সাথে কোনো বেইমানি করবে না, একদম 30 মার্ক। সত্যি কথা বলতেছি, তুমি সুন্দরভাবে পড়ো, এই 30 মার্ক তোমার একদম কমপ্লিট হয়ে যাবে। একদম আমি লিখে দিলাম যে বায়োলজি হচ্ছে একমাত্র অবেইমান সাবজেক্ট, যে তোমার সাথে পরীক্ষার হলে কোনো 2 নাম্বারই করবে না। একটু কনফিউশন হবে, বাট একটু পরে পড়াশোনা করে একদম ইজি হয়ে যাবে। যত তুমি বায়োলজির সময় দিবা, বায়োলজি তোমাকে তত উর্বর হয়ে তোমাকে মার্কস দিয়ে দিবে। বাট তুমি ফিজিক্স কেমিস্ট্রি হাজার পড়ে তুমি যদি পড়তে শহীদ হয়ে যাও, তারপরে দেখা যাচ্ছে যে সূত্র মিলাতে না পারলে ম্যাথ পারলে না। তার মানে এটা না যে ওইটা পড়বা না, ওইটাও পড়বা, অনেক বেশি পড়বা, বাট বোটানি জুলজি বেশি করে পড়বা। অন্যান্য সময় এক্সট্রা সময়গুলো এটা পড়বা, কারণ 30 মার্কস। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে দিই। ক্লোরোপ্লাস্টের কাজ পড়ে ফেলবা, ঠিক আছে? এরপরে নিউক্লিয়াস আছে, যেটা বাচ্চা কাল থেকে পড়ে আসতেছে। নিউক্লিয়াস নিয়ে কোনো কথা বলবো না। নিউক্লিয়াস আবিষ্কার করছিল বিজ্ঞানী রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করছিল। এবং নিউক্লিয়াসটা আসলে নাক্স নাট শব্দ থেকে আসছে। নাক্স নাট, রাসনা কোষ থেকে যেটা তৈরি হয় এটা। নিউক্লিয়াস থেকে 2টা কোশ্চেন সবচেয়ে বেশি আসে।